উফ, এই নীলদাটাও না কোনোদিন ঠিক টাইমে এসে পৌঁছলো না। 4টের সময় আসতে বলেছিলাম, সন্ধে পার করে দিল। এদিকে আমি মরছি চিন্তায়, শেষ পর্যন্ত না সবটা গুলিয়ে ফেলি। হ্যাঁ, চিন্তা তো হওয়ারই কথা। যতই হোক, শ্রীতমা আজকে কিশোরীবেলার প্রথম ভালোবাসা নীল ওরফে নীলাদ্রিকে নিজের মনের কথা বলবে ভেবেছে। আর সেই জন্যই নীলাদ্রিকে ডেকেছিল এই পার্কে। কিন্তু নীলাদ্রির তো কোনো পাত্তাই নেই। বিকেলের আলো শেষ হতে চলেছে। শ্রীতমা একবার তাকালো রাস্তার দিকে, তারপর মুখ ঘুরিয়ে তাকালো মাঠের দিকে। ছোট ছোট ছেলেমেয়েরা সবাই মিলে ফুটবল খেলছে। শ্রীতমার ওদের দেখে মনে হলো ছোটবেলাটাই কত ভালো ছিল, তাই না? কি সুন্দর সবাই মিলে একসাথে খেলাধুলো করেই গোটা দিনটা চলে যেত। সেখানে না ছিল কোনো জটিলতা, আর না পরিবারের বোঝা মাথায় নিয়ে চলা, না ছিল মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হয়ে গোটা সংসার চালানোর চিন্তা। সবটাই খুব সুন্দর ছিল। কিশোরীবেলাটাও তো স্বপ্নের মধ্য দিয়ে কেটেছে। যত জটিলতা সব একসাথে এসে জড়ো হয় এই 20-র আশেপাশের বয়সে। বাচ্চাদের খেলা দেখতে দেখতে ওদিকেই হারিয়ে গিয়েছিল শ্রীতমা। কিছুক্ষণ আগের করা নীলাদ্রিকে নিয়ে ওর চিন্তাগুলো একপাশে সরে গেছে। ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতে দেখতে ওর মুখেও হাসি ফুটে উঠছিল। হঠাৎ করে ফুটবলটা ওর দিকে গড়িয়ে এলো। শ্রীতমা পা দিয়ে আটকালো ফুটবলটাকে। বাচ্চাগুলো ওপাশ থেকে চেঁচাতে লাগলো, কিক মারো দি, জোরে মারো। ওদের উৎসাহে উৎসাহিত হয়ে শ্রীতমা ফুটবলটায় জোরে কিক মারল। ফুটবলটা গিয়ে সোজা গোলপোস্টে ঢুকে গেল। বাচ্চাগুলো গোল বলে চেঁচিয়ে উঠল। শ্রীতমাও হাততালি দিয়ে উঠল আনন্দে। হঠাৎ করেই শ্রীতমার চোখ দুটো পেছন থেকে কে যেন একটা চেপে ধরল। শ্রীতমার এতদিনের অভিজ্ঞতা বুঝতে পারল ওটা কে হতে পারে। তাই ও সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে বলল, তোমার সাথে আমার আড়ি নীলদা। নীলাদ্রি শ্রীতমার চোখ থেকে হাত সরিয়ে ওর সামনে এসে বলল, সরি সরি শ্রী, একটুখানি লেট হয়ে গেল। আসলে সব ওই জ্যামের জন্য। আরে বাবা, তুই তো জানিস বল কলকাতার জ্যাম কেমন। শ্রীতমা তাও মুখ ঘুরিয়ে আছে দেখে নীলাদ্রি বলল, আচ্ছা বেশ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু একজনের জন্য যে চকলেট নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু আমি খেয়ে নেব। বলে নীলাদ্রি চকলেটের প্যাকেটটা বের করে পাশের বেঞ্চে বসে প্যাকেটের র্যাপারটা ছিঁড়তে যায়। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ছো মেরে চকলেটটা কেড়ে নেয় শ্রীতমা। ওর পাশে আয়েশ করে বসে চকলেটের র্যাপার ছাড়িয়ে খেতে খেতে বলে, সব বিষয়ে কম্প্রোমাইজ চলবে, কিন্তু চকলেটের বিষয় মোটেই না। আর তাছাড়া তুমি অলরেডি কতক্ষণ লেট করেছ দেখেছ। পরে আমাকে ট্রিট দেবে এই জন্য। শ্রীতমা চকলেট খাওয়া দেখে নীলাদ্রি হেসে ফেলে। তারপর বলল, আচ্ছা বেশ, সে হবে ক্ষণ। এবার বলতো, কি বলছিলি তুই? এত জরুরি তলব কেন ম্যাডামের? নীলাদ্রির কথা শুনে এতক্ষণ ধরে চাপা পড়ে যাওয়া টেনশনটা আবার চাগাড় দিয়ে ওঠে শ্রীতমার। টেনশনটা সরিয়ে রাখার চেষ্টা করে ও বলল, হ্যাঁ, সে বলছি। কিন্তু তার আগে তুমি বলো, তোমার ওই চাকরিটার কি হলো, যেটার ফর্ম ফিল আপ করেছিলে তুমি? নীলাদ্রির মুখটা এতক্ষণ হাসিতে ঝলমল করছিল, কিন্তু শ্রীতমার প্রশ্নটা শুনে ওর ঝলমলে মুখে অন্ধকার নামল। মুখটা নামিয়ে বসে রইল কিছুক্ষণ নীলাদ্রি। শ্রীতমা নীলাদ্রির মুখ দেখে কিছু একটা আন্দাজ করতে পারল। ও বলল, কি হয়েছে নীলদা, চাকরিটা হয়নি? নীলাদ্রি একবার আকাশের দিকে তাকালো, তারপর শ্রীতমার দিকে তাকিয়ে বলল, না, চাকরিটা হয়েছে। তবে তবে কি নীলদা? ওরা বলেছে প্রথম কয়েক বছর বিদেশে চাকরি করতে হবে। নীলাদ্রির কথা শুনে শ্রীতমা তো প্রায় আনন্দে লাফিয়ে উঠল। সত্যি? বাহ, এ তো বড় সুখবর। শ্রীতমার উচ্ছ্বাস দেখে নীলের মুখ আরো কালো হয়ে গেল। সেটা লক্ষ্য করেই শ্রীতমা বলল, এটা তো অত্যন্ত ভালো খবর নীলদা। তুমি এরকম মুখ কালো করে বসে আছো কেন বলো তো? নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মোটেই ভালো খবর নয় শ্রী, আমি বিদেশে যেতে পারবো না। নীলাদ্রির কথা শুনে শ্রীতমার মুখেও অন্ধকার নামল। ও বলল, কেন যাবে না নীলদা?
কত বড় সুযোগ পেয়েছো তুমি বলো তো? সবাই কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ পায় না। তুমি পেয়েছো। আর তোমার মা মানে কাকিমার তো কতদিনের ইচ্ছে ছিল বলো তো? যে তুমি বিদেশে যাবে। আর সেই সুযোগ পেয়েও তুমি না বলছো। কেন নীলদা? নীলাদ্রি আবার একটা দীর্ঘশ্বাস ফেলে সরাসরি শ্রীতমার দিকে তাকিয়ে বলল, কারণ আমি তোদের ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া থাকতে পারবো না আমি। শ্রীতমার হৃদস্পন্দন থমকে যায়। এটা কি শুনছে ও? তার মানে ওর নীলদাও। হ্যাঁ শ্রী, তোকে ছেড়ে অতগুলো বছর আমি কোনো মতেই থাকতে পারবো না বিদেশে। যাকে ছেড়ে একটা দিন আমি ঠিকমতো থাকতে পারি না, তাকে ছেড়ে আমি অতগুলো দিন থাকবো কি করে বলতো? শ্রীতমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। ও কাঁপা কাঁপা গলায় বলল, নীলদা, তার মানে তুমি আমাকে। আমি ঠিকমতো জানি না এই অনুভূতিটাকে কি বলে। সত্যিই জানি না। এই একদিন অন্তর দেখা না হলে, তোর সাথে কথা না বললে, তোর হাসি মুখটা না দেখলে আমার ভেতর যে অস্বাভাবিকতার সৃষ্টি হয়, সেটা কি ওই ৪ অক্ষরে বোঝানোর ক্ষমতা আমার নেই শ্রী। শুধু এটুকুই বলতে পারি আমি, তোকে ছেড়ে থাকার ক্ষমতা অন্তত আমার নেই। এসব কি সত্যি? শ্রীতমার বিশ্বাস হয় না। যে মানুষটার জন্য ওর মনে এত অনুভূতি জমা আছে, সেই মানুষটারও একই অনুভূতি ওর জন্যও জমা আছে। এত ভাগ্যবতী ও! শ্রীতমার চোখ দিয়ে ২ ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। সেটাকে মুছিয়ে দিল নীলাদ্রি। তারপর বলল, আর তুইও থাকতে পারবি না আমাকে ছাড়া। এই চোখের জলই তার প্রমাণ শ্রী। সুতরাং আমাকে যেতে বলিস না প্লিজ। শ্রীতমা বলল, না নীলদা, তুমি যাবে। থাকতে পারবি তো আমাকে ছাড়া? পারবো। কি জানো তো নীলদা, অপেক্ষা হচ্ছে ভালোবাসার গভীরতার একক। অপেক্ষা যত বেশি হবে, ভালোবাসার গভীরতাও তত বাড়বে। আর তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসার মানুষটার মায়ায় কিভাবে জড়িয়ে পড়েছ তুমি। আর যখনই অপেক্ষার দিনগুলো এক এক করে শেষ হতে থাকবে, ওই মানুষটার সাথে দেখা করার দিনটা এগিয়ে আসবে, তখন যে অনুভূতিটা হয়, সেটা ভাষায় বোঝানো যায় না। নীলাদ্রি অবাক হয়ে গেল শ্রীতমার কথা শুনে। ও চোখ বড় বড় করে বলল, তুই এত বড় কবে হয়ে গেলি শ্রী? হয়ে গেলাম হুট করেই। কিন্তু তুমি যাচ্ছ। কিন্তু শ্রী। কোনো কিন্তু না নীলদা, তুমি যাবে। আমি তোমার অপেক্ষায় থাকব। কতদিন অপেক্ষা করবি শ্রী? শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারবি তো? পারবো নীলদা, ঠিক পারবো। বেশ, তবে আমিও করব অপেক্ষা। শ্রীতমা আনন্দে উৎফুল্ল হয়ে বলল, তাহলে যাচ্ছ তো তুমি? হ্যাঁ, যাচ্ছি। বাহ, বেশ, এবার তাহলে বিদেশি হওয়ার প্রস্তুতি শুরু করো। নীলাদ্রি হেসে বলল, তা করছি। কিন্তু তুই যেন কি বলবি বলে ডেকেছিলি? শ্রীতমাও হেসে বলল, আর কিছু বলার প্রয়োজন আছে নীলদা? যে মানুষটা সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে রাজি, তাকে আর কিছু নতুন করে বলতে হবে? হ্যাঁ, তাও যদি শুনতে চাও, তাহলে। তাহলে কি? শ্রীতমা মুচকি হেসে বলল, অপেক্ষা করো। সূর্যাস্তের দৃশ্যটা একই সাথে মন খারাপ আর মন ভালো করার একটা দৃশ্য, বলো শ্রী। বছর ৬৫ নীলাদ্রি সবে ৬০ পেরোনো শ্রীতমাকে বলল। শ্রীতমা মুচকি হেসে বলল, হুম, তা তো অবশ্যই। একটা দিনের শেষ হলো, আবার নতুন একটা দিনের আশায় বসে থাকা শুরু। অনেকটা আমাদের অপেক্ষার মতো, তাই না? একদম। আমরা অপেক্ষা করেছিলাম বলেই তো আজ তোমার কাঁধে মাথা রেখে আমি সারাটা জীবন পার করতে পেরেছি। তা ঠিক। তুমি সেই ফিরে এসে আমাকে বিয়ে করার প্রস্তাব জানালে, তারপর আমাদের বিয়ে হলো। দেখতে দেখতে আমাদের বিয়ে ৩০ বছর পারও হয়ে গেল। আমাদের অপেক্ষার মূল্য আমরা পেয়েছি। অবশ্যই, সবাই সবার অপেক্ষার মূল্য পায় না। আমরা পেয়েছি। আমাদের মনের টান ২ দিক থেকেই সমান ছিল, তাই পেয়েছি। যান্ত্রিক এই দুনিয়াতে প্রেমকে যতই ন্যাকামি বলে গালাগালি দেওয়া হোক না কেন,
ভালোবাসার মানুষটার কাঁধে মাথা রেখে সারা জীবন পার করে দেওয়া কিছু মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে বলেই কি না পৃথিবীটা এত সুন্দর? সত্যিই তাই। যান্ত্রিক এই পৃথিবীতে সবাই প্রেমহীনতার গল্প লিখুক। আমরা না হয় অপেক্ষার কালি দিয়ে ভালোবাসার গল্প লিখে গেলাম। শ্রীতমা নীলাদ্রির কাঁধে মাথাটা এলিয়ে দেয়। ওদের মন রোমন্থন করতে থাকে পুরনো সেই সব স্মৃতি, যেগুলো ওরা অপেক্ষা দিয়ে তৈরি করেছিল।